মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এ আমার মাহবুবের সাহাবারা, বিশ্ববাসী, আমি আল্লাহ এলান করতেছি, তোমাদের সাহেব যিনি অর্থাৎ মুস্তাফা আমার নবী কখনো গুমরাহ ছিল না, পথভ্রষ্ট আমার মাহবুব কখনো ছিল না। তো আল্লাহ খুদ বলতেছেন আমার নবী কখনো পথভ্রষ্ট ছিল না, গুমরাহ ছিল না। নবীর আকীদার মধ্যেও কোনো ত্রুটি ছিল না, নবীর আমলের মধ্যেও কোনো ত্রুটি ছিল না। আমার নবীর জীবন পবিত্র থেকে পবিত্র, নবীর বাতিনও পবিত্র, নবীর জাহিরও পবিত্র ছিল। এই গ্যারান্টি খুদ আল্লাহ দিয়েছেন। আপনারা বলেন এটা কি কোরআনের অপব্যাখ্যা নয় যে রাসূল পাক দুশে গুণে মানুষ? রাসূল পাক দুশে গুণে? আপনারা বলেন তো নবী যদি দুশে গুণে হয়, নবীর মাঝে যদি দোষ মানা হয়, আপনারা বলেন রাসূল পাকের মধ্যে যদি দোষ মানা হয় তো ঈমান থাকবে? আচ্ছা আপনারা একটা কথা বলেন, নবীদেরকে নবুয়তের জন্য নির্বাচন কি আমরা করেছি না আল্লাহ করেছেন? নবী কাহারু নির্বাচনে হয় না, কারো ভোটে নবী হয় না। নবুয়ত ইবাদতের মাধ্যমে অর্জিত হয় না। নবুয়তের জন্য আল্লাহ পৃথিবী থেকে আল্লাহর বান্দাদেরকে নির্বাচিত করেছেন। কাকে নবুয়ত দান করবে এটা আল্লাহ নির্বাচিত করেছেন। আমাদের নবীকে আল্লাহ সৈয়দুল আম্বিয়া হওয়ার জন্য নির্বাচিত করেছেন, সৈয়দুল মাসুমিন হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন। আমি কোরআন শরীফের আমাকে যেই আয়াতটির আলোচনা করতে দেওয়া হয়েছে, এখানে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনারা বলেন এখানে আল্লাহ কি বলতেছেন? কি ইরশাদ হচ্ছে? এ বিশ্বের ঈমানদাররা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুগত হও, আল্লাহর নির্দেশাবলীকে মানো এবং আমার নবী মাহবুবের ইতাআত করো। বলেন কার ইতাআত করতে বলেছেন? রাসূল পাকের। আপনারা বলেন রাসূল পাকের যদি ইতাআত করতে হয়, এখানে কোনো কয়েদ আনা হয় নাই, মুতলাকান আল্লাহ বলেছেন তোমরা আমার মাহবুবের ইতাআত করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবী যা বলবেন এগুলো শুনো, আমার নবী যা করবেন এগুলোকে তোমরা অনুসরণ করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেবেন তা নাও, আমার নবী যেগুলো থেকে নিষেধ করবেন এগুলো তোমরা বর্জন করো। আপনারা বলেন আল্লাহর কোরআন বলেছেন আমার নবীর ইতাআত করো, ইতাআত করো। তো আমরা যদি রাসূল পাকের ইতাআত করি, নবীর মাঝে যদি গুনাহ থাকে তাহলে তো গুনাহর ইতাআত করতে হবে। দোষে গুণে যদি হয় তো মুস্তাফা ফেলের মধ্যে, কাজের মধ্যে যদি দোষ আর গুণ থাকে তাহলে দোষ আর গুণ দুটির ইতাআত করতে হবে, ফরজ হয়ে যাবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আমার মাহবুবের ইতাআত করো, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ মুস্তাফাকে এত পবিত্র করেছেন, মুস্তাফার প্রতিটি কার্যক্রমকে উম্মত অবলম্বন করবে, ইতাআত করবে। প্রায় 40-এর ঊর্ধ্বে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে শুধু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আয়াতগুলো মুস্তাফার ইসমতের দলিল। আমার নবীর সবকিছু পাক পবিত্র, নবীর জাতের মধ্যে কোন ধরনের গুনাহ যদি কেউ মানে তার ঈমান থাকবে না, ঈমান বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে কাফের হয়। কাফেরের সাথে মুমিনের সাথে কিভাবে সম্পর্ক থাকতে পারে? যে আয়াত কারীমার উপর আমাকে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে পাকের
তাফসীরকে কেন্দ্র করেই তো মাঠে ময়দানে অনেক ফিতনা চলতেছে। কোরআনে পাকের তাফসীরকে যেভাবে করা উচিত, যেভাবে উপস্থাপনা করা দরকার, এবং যারা কোরআন শরীফের তাফসীর করবেন এই ধরনের তাফসীর জাতি না পাওয়ার কারণে আজ জাতির মাঝে বিভ্রান্তকর তাফসীর দ্বারা সমাজ, দেশ, জাতির মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়েছে। আমি আয়াতের অনুবাদ প্রসঙ্গে একটি কথা বলার পূর্বে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে সকলের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হলো কোরআনে পাকের অপব্যাখ্যা এর ইতিহাস অনেক পুরান। কোরআন শরীফের তাফসীর অপব্যাখ্যা এটা নতুন কিছু না। এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই ইতিহাস এই থেকে 200 বছর 150 বছরের ভিতরে আমরা যদি দেখি তো আমাদের এই এশিয়ায় কোরআনে পাকের বিভিন্ন ভাষায় অপব্যাখ্যা হয়েছে। কোরআন তাফসীরে বাংলা ভাষার মধ্যে অপতফসির হয়েছে, উর্দু ভাষার মধ্যে অপতফসির হয়েছে, অন্যান্য ভাষার মধ্যেও অপতফসির, এগুলো বিভিন্ন ভাষার মধ্যে হয়েছে, আপনারা অনেকেই জানেন। বিশেষ করে আমি আপনাদের ক্ষেত্রে একটু ইশারা করি, এখানে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরামগণ আমাদের আকাবেরিনরাও মঞ্চের মধ্যে তশরিফ ফরমা আছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আপনারা জানেন মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র থেকে আলেম ফাজেল কামেলের ছাত্ররা রাখেন, সর্বসাধারণ মানুষও জানে এখানে খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী। খাতামুন নবিয়্যিন মানে কি বলেন সবাই মনোযোগে, এগুলো আপনাদেরকে এখানে অন্তরে রাখতে হবে এবং এগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে, জানতে হবে। বলা হচ্ছে খাতামুন নবিয়্যিন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন উনি নবীদের শেষ নবী, উনার পরে কোন নবী আসবেন না। এই কথা সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম, পৃথিবীর সবাই, বিশ্বের মুসলমানরা জানেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে কোনো বক্তব্যতুল ফিকিরের যে কোনো মৌলবী হঠাৎ করে এই আয়াতের তাফসীরে বলেছেন খাতামুন নবিয়্যিন মানে শেষ নবী নয়, বরং উত্তম নবী। তাহলে নবী যদি খাতামুন নবিয়্যিনের মানে যদি আশরাফুন নবিয়্যিন হয়, উত্তম নবী হয়, তাহলে বোঝা যাচ্ছে নন উত্তম নবী আরো আসবে। সেই সুবাদে মুসলিম বিশ্বে বিশেষ করে গোলাম আহমদ কাদিয়ানী নামে সেই বন্ড নবুয়তের দাবিদার বের হলো এবং উমরাই এই দলিল পেশ করলো যে খাতামুন নবিয়্যিন মানি শেষ নবী নয়, খাতামুন নবিয়্যিন মানি উত্তম নবী। আমি উম্মতি নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, কিন্তু আমি সেই নবীর উম্মতের নবী। এই কথাটি ক্লিয়ার কে করেছিল? রাস্তাকে ওপেন করেছিল। এই ফিতনার আগুন কে জ্বালিয়েছিল? আপনি বুখারী শরীফ যদি দেখেন, বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মাঝে এমন এক সময় আসবে কোরআন শরীফের যে সমস্ত আয়াত আল্লাহ মূর্তিদের ব্যাপারে নাযিল করেছে,
কাফেরদের ব্যাপারে নাযিল করেছে, মূর্তিদের ব্যাপারে নাযিল করেছে। এই সমস্ত কোরআন শরীফের আয়াত আমার উম্মতের কিছু কিছু বন্ড মৌলবীরা মুসলমানের জন্য প্রয়োগ করবে। আপনারা দেখেন যে সমস্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তিদের সমালোচনা করেছেন, সে সমস্ত আয়াত অপব্যাখ্যা করে বন্ড মৌলবীরা যারা তাফসীরের নামে বন্ডামি করে, এই সমস্ত আয়াত তারা আল্লাহর ওলিদের শানে লাগালো, নবীর শানের মধ্যে এগুলো ব্যবহার করে নবীর দরবারে যাওয়াকে শিরিক বললো, আল্লাহর ওলিদের মাজারে যাওয়াকে শিরিক বলতেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। এগুলোর ইতিহাস অনেক লম্বা। এই ষড়যন্ত্র এখানকার না, অনেক আগে। এগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে। সেই যদিও বা মুতাজিলি ফিরকা এরা নেই, কিন্তু ওনাদের আকীদাকে বাস্তবায়ন করার জন্য মানুষ এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। যদিও বা ইয়াজিদ নেই, কিন্তু ইয়াজিদের সেই ক্ষমতা, ইয়াজিদের সেই আকীদাকে বাস্তবায়ন করার জন্য এখনো ইয়াজিদ পন্থী, ইয়াজিদকে ভালোবাসার মানুষ এখনো পৃথিবীতে আছে। সম্মুখ ধারণার জন্য সংক্ষিপ্ত পরিসরে বলছি। আপনারা দেখেন এখানে আমাদের আকাবেরিন উলামায়ে আহলে সুন্নাত তাশরীফ ফরমায়েছেন একটি প্রসিদ্ধ আয়াত কোরআন শরীফের মধ্যে আছে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনারা দেখেন, আপনারা তাফসীরের কিতাব খুলে দেখুন, মাঠে ময়দানে না, অনেক তাফসীর নামে বন্ড এই তাফসীর গুলোর মধ্যে কি বলা হয়েছে জানেন? ওয়া ওয়াজাদাকা দাল্লান, হে নবী আমি আপনাকে গোমরাহ পেয়েছি, আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, আমি আপনাকে রাস্তা দেখিয়েছি। আপনারা বলেন যারা রাসূল পাককে গোমরাহ বলবে তাদের ঈমান থাকবে? একটু বড় করে বলুন, ঈমান থাকবে? তো যাদের মক্তবাতুল ফিকিরে যে সমস্ত নামদারি আলেমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোমরাহ বলেছে, দাল্লান বলেছে, গোমরাহ বলেছে, অনেক তাফসীর উঠিয়ে দেখুন, সেই নামদারি কিছু মুফাসসিরে কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনাকে পথভ্রষ্ট পাওয়া গেছে, আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়েছেন। হালাকে এই তরজমা যদি ওয়াজাদাকা দাল্লানের করা হয় তো কোরআন শরীফের আরেকটি আয়াতের সাথে সংঘর্ষ হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি এটা তাফসীর করছি না, ওয়ান নাজমি ইযা হাওয়া, নজম মানে রাসূল পাক। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নজম মানে রাসূল পাক। আল্লাহ বলতেছেন, এ আমার নূরের তারা মুস্তাফা, আপনার পৃথিবীতে আসার কসম করতেছি, আপনার মেরাজে যাওয়ার কসম করতেছি। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এ আমার মাহবুবের সাহাবারা, বিশ্ববাসী, আমি আল্লাহ এলান করতেছি তোমাদের সাহেব যিনি অর্থাৎ মুস্তাফা আমার নবী কখনো গুমরাহ ছিল না, পথভ্রষ্ট আমার মাহবুব কখনো ছিল না। তো আল্লাহ খুদ বলতেছেন আমার নবী কখনো পথভ্রষ্ট ছিল না, গুমরাহ ছিল না, নবীর আকীদার মধ্যেও কোনো ত্রুটি ছিল না, নবীর আমলের মধ্যেও কোনো ত্রুটি ছিল না। আমার নবীর জীবন পবিত্র থেকে পবিত্র, নবীর বাতিনও পবিত্র, নবীর জাহিরও পবিত্র ছিল। এই গ্রান্টি খুদ আল্লাহ দিয়েছেন। আপনারা বলেন এটা কি কোরআনের অপব্যাখ্যা নয় যে রাসূল পাক দুশে গুণে মানুষ? রাসূল পাক দুশে গুণে
আপনারা বলেন তো, নবী যদি দোষে গুণে হয়, নবীর মাঝে যদি দোষ মানা হয়, আপনারা বলেন রাসূল পাকের মধ্যে যদি দোষ মানা হয় তো ঈমান থাকবে? আচ্ছা, আপনারা একটা কথা বলেন, নবীদেরকে নবুয়তের জন্য নির্বাচন কি আমরা করেছি না আল্লাহ করেছেন? নবী কাহারু নির্বাচনে হয় না, কারো ভোটে নবী হয় না। নবুয়ত ইবাদতের মাধ্যমে অর্জিত হয় না। নবুয়তের জন্য আল্লাহ পৃথিবী থেকে আল্লাহর বান্দাদেরকে নির্বাচিত করেছেন। কাকে নবুয়ত দান করবে এটা আল্লাহ নির্বাচিত করেছেন। আমাদের নবীকে আল্লাহ সৈয়দুল আম্বিয়া হওয়ার জন্য নির্বাচিত করেছেন, সৈয়দুল মাসুমিন হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন। আমি কোরআন শরীফের আমাকে যেই আয়াতটির আলোচনা করতে দেওয়া হয়েছে, এখানে আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনারা বলেন এখানে আল্লাহ কি বলতেছেন, কি ইরশাদ হচ্ছে? এ বিশ্বের ঈমানদাররা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুগত হও, আল্লাহর নির্দেশাবলীকে মানো এবং আমার নবী মাহবুবের ইতাআত করো। বলেন কার ইতাআত করতে বলেছেন? রাসূল পাকের। আপনারা বলেন রাসূল পাকের যদি ইতাআত করতে হয়, এখানে কোনো কয়েদ আনা হয় নাই, মুতলাকান আল্লাহ বলেছেন তোমরা আমার মাহবুবের ইতাআত করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবী যা বলবেন এগুলো শুনো, আমার নবী যা করবেন এগুলোকে তোমরা অনুসরণ করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেবেন তা নাও, আমার নবী যেগুলো থেকে নিষেধ করবেন এগুলো তোমরা বর্জন করো। আপনারা বলেন আল্লাহর কোরআন বলেছেন আমার নবীর ইতাআত করো, ইতাআত করো। তো আমরা যদি রাসূল পাকের ইতাআত করি, নবীর মাঝে যদি গুনাহ থাকে তাহলে তো গুনাহেরও ইতাআত করতে হবে। দোষে গুণে যদি হয় তো মুস্তাফার ফেলের মধ্যে, কাজের মধ্যে যদি দোষ আর গুণ থাকে তাহলে দোষ আর গুণ দুটির ইতাআত করতে হবে, ফরজ হয়ে যাবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আমার মাহবুবের ইতাআত করো, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ মুস্তাফাকে এত পবিত্র করেছেন, মুস্তাফার প্রতিটি কার্যক্রমকে উম্মত অবলম্বন করবে, ইতাআত করবে। প্রায় 40-এর ঊর্ধ্বে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে শুধু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আয়াতগুলো মুস্তাফার ইসমতের দলিল। আমার নবীর সবকিছু পাক পবিত্র, নবীর জাতের মধ্যে কোন ধরনের গুনাহ যদি কেউ মানে তার ঈমান থাকবে না, ঈমান বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে কাফের হয়। কাফেরের সাথে মুমিনের সাথে কিভাবে সম্পর্ক থাকতে পারে? ووجدك ضالا فهدى। আপনাকে আল্লাহ গোমরাহ পেয়েছেন, পথভ্রষ্ট, আপনাকে হেদায়েত দিয়েছেন। সমস্ত বাতিলদের তাফসীরে এ ধরনের তরজমা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই প্রসিদ্ধ তাফসীর কনজুল ঈমান, আপনার আলা হযরতের কনজুল ঈমান এই তাফসীর আপনার হাতের মধ্যে উঠিয়ে দেখেন। আলা হযরত সেই সময় সেই বন্ড মুফাসসিরিন কিরামের মোকাবেলা করেছেন, যারা কোরআন শরীফের অপব্যাখ্যা করেছিল, মানুষের ঈমান বিধ্বংসী তাফসীর করে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছিল। এর বিরুদ্ধে যুদ্ধ আলা হযরত করেছেন, উনি কলম দিয়ে করেছেন, সবকিছু দিয়ে করেছিলেন। উনি বলতেছেন কনজুল ঈমানে, এখানে আমার সামনে ওনার তরজমাতুল কোরআন কনজুল ঈমান এখানে আমার সামনে আছে।
তাফসীর সহ কোরআন শরীফের তাফসীর উনি কি করেছেন, মাহবুব আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি। আল্লাহু আকবার বলে, এ মাহবুব আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, আমি আপনাকে ধরা দিয়েছি, আপনাকে মেরাজ দিয়েছি, মোলাকাত করেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর তাফসীর। সেই জন্য খুদ কোরআন বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। দেখেন এই কোরআন এটা একটা ইমতিহান। এই কোরআন এমন একটি নিয়ামত, এমন একটি জিনিস যে কোরআন কিয়ামত পর্যন্ত বাতিল আর হককে কোরআন কিয়ামত পর্যন্ত পার্থক্য করতে থাকবে। কোরআন খুদ কোরআন বাতিল আর হকের মাঝে পার্থক্য করতে থাকবে। আলা হযরত বলতেছেন মাহবুব আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান, মাহবুব আমি আপনাকে আমার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, আমি আপনাকে আমার সাক্ষাৎ দিয়ে আপনাকে ধন্য করেছি। যার প্রেমের মধ্যে আপনি বিভোর ছিলেন সে আল্লাহর সাথে দিদারে আমি আপনাকে ধন্য করেছি, সেই মহান আল্লাহর সাথে আপনার সাথে দিদারের ব্যবস্থা করেছি। কত সুন্দর তাফসীর। আচ্ছা আলা হযরতের এই তাফসীর কোরআন এবং হাদিসের সবকিছুর সাথে মিলতেছে। আমি তো এটা আমার বিষয় ছিল না, আমি শুধু দুঃখ করে বলতেছি যে উলামায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন তাফসীরুল কোরআন নামে কোরআনের অপব্যাখ্যা। আপনারা জানেন কোরআন শরীফের তাফসীর করতে এই মানুষের মাঝে কয়টি ইলমের প্রয়োজন? মুফাসসিরে কোরআন হওয়ার জন্য কত বৈশিষ্ট্যের প্রয়োজন, কত ইলমের প্রয়োজন। চায়ের দোকানে বসে বাংলা পড়ে কোরআন শরীফের তাফসীর করলে এটা তাফসীর হবে না, এটা তাফসীর হবে। এটা তাফসীর হবে না, এটা তাফসীর হবে। মুসলমানের খেদমত হবে না, ইসলাম বিভ্রান্ত হয়ে যাবে, ইসলামকে জবে করে দেওয়া হবে। সেজন্য যারা মুফাসসিরে কোরআন দাবি করতেছ তাদের সাথে আমরা বসতে চাই, তাদের সাথে আমরা বসতে চাই। যদি আমাদের সামনে যদি তাফসীর করতে পারেন তাহলে আমরা মেনে নেব আপনারা মুফাসসিরে কোরআন। চ্যালেঞ্জ করলাম আমি, যদি তাফসীরের কোরআন মাহফিলে আমাদেরকে আসার অনুমতি দেওয়া হয় আর কেউ গেল যাক না যাক আমি যাব, আমি যাব, আমি তাফসীরুল কোরআন কিভাবে করতে হয় দেখব। আমরা বয়স হয়ে গেছে, আমাদের শরীর দুর্বল হয়ে গেছে। তাফসীরুল কোরআন নামে যারা বিভ্রান্ত করতেছেন আমি আপনাদের খেদমতে বলবো সঠিক তাফসীর করে আমাদেরকে শোনার দেখা। কোরআন শরীফের আয়াত করতেছো একটা, তাফসীর করতেছো আরেকটা। কোরআন শরীফের তাফসীর করতেছো, আয়াত করতেছো একটা, এখানে রাজনৈতিক কথা বলতেছো, এখানে আন্দোলনের কথা বলতেছো, মারামারি জিহাদের কথা বলতেছো। এটা কোন ধরনের তাফসীর? কোরআন, কোরআনের তাফসীর সমাজকে অশান্ত করে না, বরং অশান্ত সমাজকে শান্তির নীড়ে পরিণত করে কোরআনের তাফসীর। এখানে আমার আকাবেরিন উলামায়ে কেরাম লাগবে না, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমার সামনে যদি তাফসীর করতে পারেন আমি চ্যালেঞ্জ করতেছি। কোরআন শরীফের তাফসীর একটা আয়াত দেব, আপনারা একটা আয়াত নির্বাচন করবেন, এই আয়াতের তাফসীর যদি সঠিকভাবে করে দিতে পারেন তাহলে আমরা ধরে আমরা মানব তো আপনি মুফাসসিরে কোরআন। বিভ্রান্ত করবেন না প্লিজ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন লফজ দলের মানা কোরআনে মহব্বত করে বলেছেন। আমি কোরআন শরীফ থেকে এই আয়াতের তাফসীর একটা জবাব যেটা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা করেছেন, এটা যে কোরআনের আয়াতের অন্যান্য আয়াতের সাথে সামঞ্জস্য সেটা প্রমাণে আমি কোরআন শরীফের অন্য দুটি আয়াত পেশ করতেছি। কোরআন শরীফের মধ্যে আছে ইজ ক্বালু
একটু খেয়াল করেন, ইজ ক্বালু লা ইউসুফু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এখানে দালালিম মুবিন বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, আপনারা একটু মনোযোগী তারপরে বুঝতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, এরা 12 ভাই, তন্মধ্যে হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার ভাই বিনিয়ামিন, এরা 2 ভাই 1 মায়ের। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন, বেশি মহব্বত করতেন। বেশি মহব্বত সন্তান হিসেবে নয়, বেশি মহব্বত এই জন্য যেহেতু আল্লাহ ওনাকে নবুয়তের নূর দান করেছেন। স্বাভাবিক উনি নবী হবেন, নবী হিসেবে ওনাকে মহব্বত তো করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সুন্দর শুধু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। আপনারা জানেন ছোট কাল থেকে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম মহব্বত করতেন। অনেক সময় মহব্বত বিপদের কারণ হয়, বেশি মহব্বত বিপদের কারণ হয়। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা থেকে বের হচ্ছিলেন, তো ওনার নান ভাই রুটিওয়ালা, যিনি ওনাকে রুটি বানিয়ে খাওয়াইতেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানা থেকে বের করা হচ্ছিল, তখন ওই রুটি বানিয়ে যিনি খাওয়াইতেন সেই ইউসুফ আলাইহিস সালামকে জড়িয়ে কাঁদতেছেন, কিন্তু বলতেছেন, হুজুর আপনি জেলখানার মধ্যে ছিলেন, আমি আপনার মায়া প্রেমের মধ্যে পড়েছি, আপনি যদি জেলখানা থেকে চলে যান আমি তো আর বাঁচব না, আমি তো আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আমি আপনার প্রেমে পড়েছি, আপনি যদি জেলখানা থেকে চলে যান আমি তো আর বাঁচব না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, নান ভাই রুটিওয়ালাকে বলতেছে, বাবা আর মহব্বত করিও না, আমি মহব্বত থেকে ফানা চাইতেছি, আর মহব্বত করিও না। আমার বাবা আমাকে মহব্বত করেছিল, ভাইয়েরা আমাকে সেই মহব্বতের বলি করে আমাকে গর্তের মধ্যে নিক্ষেপ করেছিল, আমাকে জুলাইখা এক মহব্বত করেছিল, সেই মহব্বতের কারণে আমাকে জেলখানার মধ্যে বন্দী হতে হয়েছে। তুমি আবার আমাকে মহব্বত করতে শুরু করেছো, তোমার এই প্রেম জানি না আমাকে কোথায় নিয়ে যাবে, সুতরাং আমাকে আর মহব্বত করিও না, আমি আর মহব্বত চাই না, মহব্বতের অবস্থা আমি বুঝতে পেরেছি, তুমি আর মহব্বত করিও। ইউসুফ আলাইহিস সালামকে আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসতেন, মহব্বত করতেন, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম মহব্বত করতেন, তো ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন। ভাইয়েরা এটা সহ্য করতে না পেরে ভাইয়েরা বলতেছে, ইজ ক্বালু, আপনারা একটু মনোযোগী, কোরআন শরীফের কিভাবে অপব্যাখ্যা করা হয়েছে, আর আলা হযরত কোরআন শরীফের কত সুন্দর তরজমা করে গোটা বিশ্বের মুসলমানের ঈমান আকীদাকে সুরক্ষা করেছে। বলতেছেন, ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ভাই আমাদের বিনিয়ামিন, ওই ভাইয়েরা 10 ভাই বলতেছে, এরা আমাদের চাইতে ইউসুফ আলাইহিস সালামের কাছে বেশি মহব্বতের, হয়তো আমরা আমাদের বাবাকে এই দুজনের মহব্বতের মধ্যে বিভোর পেয়েছি। এখানে দালালিম মুবিন বলা হয়েছে, ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আমাদের বাবাকে আমরা স্পষ্ট গুমরাহির মধ্যে পেয়েছি। এটা কি তরজমা? এটা তো তরজমা কেউ করে নাই। এটা বলতেছে আমার বাবাকে ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে বিভোর পেয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আরো আছে, ক্বালা নিসওয়াতুন ফিল মদিনা, এখানে হাফেজ কোরআন আছেন, ক্বালা নিসওয়াতুন ফিল মদিনা ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين.
দেখেন ইউসুফ আলাইহিস সালামের মহব্বতের মধ্যে যখন জুলাইখা যখন পাগল ছিল, সেই মিশরের মেয়েরা বলেছিল আমরা জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, সেখানে শব্দ দালাল ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন বলতেছে লফজ দালাল গুমরাহির অর্থে ব্যবহার হয় না, শুধু লফজ দালালের অর্থ হলো প্রেমের মধ্যে বিভোর হওয়া। আলা হযরত বলতেছেন এখানে আল্লাহ বলেছেন হে মাহবুব আমি আমাকে পাওয়ার প্রেমের মধ্যে বিভোর পেয়েছি, শেষ পর্যন্ত আমিও আপনাকে ধরা দিয়েছি, আপনার কলিজা ঠান্ডা করেছে, মেরাজে মোলাকাত দিয়েছি। এটাই হলো তো এই আয়াতে তাফসীর আরো বললাম বা অনেক লম্বা আলোচনা, এগুলো কম সময়ের মধ্যে হয় না। আমি যেটা আয়াত আমাকে দিয়েছেন এগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে 4টা দলিল, এটার নসল দলিল হলো কোরআন শরীফের এই আয়াত। দেখেন আল্লাহ বলতেছেন আতিউল্লাহ, এই ইমানদাররা তোমরা আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত মানে কোরআন। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলিল 4টা, একটা হলো কিতাবুল্লাহ, আরটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আরটা হলো ইজমা, আরটা হলো কিয়াস। যারা শুধু আলে কোরআন বলে এরাও গোমরাহ, আর যারা বলে আলে হাদিস এরাও গোমরাহ, যেহেতু কোরআন পাকের দ্বারা আদিল্লাতুশ শরঈয়্যা 4টা, এই 4টির দলিল এই আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছেন যারা ঈমানদার তাদেরকে, হে মুমিনগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূল পাকের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দ্বীনের গভীর ইলমের অধিকারী, আলেম ফুকাহা, এদের তোমরা অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে তোমাদের মাঝে যদি ইখতিলাফ হয়, কোন একটি বিষয়ের জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, রং রাইট নিয়ে যদি তোমাদের মাঝে কোনো ধরনের ইখতিলাফ হয়, ভিন্ন মত পোষণ করা হয়, তাহলে তোমরা ইখতিলাফে না গিয়ে এটার সমাধানের জন্য আল্লাহ এবং রাসূলের দিকে মুতাওয়াজ্জা হবে। কি মানে? অর্থাৎ তোমাদের মাঝে কোনো মসলা নিয়ে, হালাল হারাম নিয়ে, বৈধ অবৈধ নিয়ে যদি কোনো কথা হয়, ইখতিলাফ হয়, ভিন্ন মত যদি আসে, এর সমাধান তোমরা নয়তো কোরআনের মধ্যে খুঁজবে, নয়তো রাসূল পাকের সুন্নতের মধ্যে খুঁজবে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটা আমি ওই সমস্ত মানুষকে বলছি যারা আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, কিয়ামতের ময়দানে উঠতে হবে, ময়দানে মাহশরকে যারা মানো, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, খবরদার কোন মসলাকে কেন্দ্র করে, কোন মসলার বৈধ অবৈধ, হালাল হারাম, এটার ইখতিলাফকে কেন্দ্র করে তোমরা বিভক্ত হইও না, বরং তোমরা এটার সমাধান নয়তো কোরআন থেকে সে সমাধান নেবে, নয়তো নবীর সুন্নাত থেকে তার সমাধান নেবে। কত সুন্দর কথা দেখেন। আচ্ছা, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আল্লাহর উপর ঈমান তোমাদের থাকে, কিয়ামতের উপরে যদি তোমাদের ঈমান থাকে, যালিকা খায়রুন, তোমরা মনে রাখবে এটাই তোমাদের জন্য উত্তম রাস্তা, এটাই তোমাদের জন্য উত্তম পথ। ওয়া আহসানু তাবিলা,
এবং এর নতিজা ফলাফল তোমাদের জন্য শুভ। এটা আমি মুখতসর তরজমাটি করেছি। এখানে খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের খেদমতে পেশ করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহর ইতাআত করো স্বতন্ত্রভাবে। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তারপর বলতেছেন ওয়া আতিউর রাসূলা। লফজ শব্দ আতিউ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে, রাসূল পাকের জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু উলিল আমরের জন্য আবার আতিউ ব্যবহার করা হয়নি। বলা হচ্ছে তোমরা আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত মানে কোরআন শরীফে যা বলেছে এগুলোকে তোমরা যতভাবে গ্রহণ করবে। এবং খবরদার কোরআনের উপরে তোমরা এটা বলিও না যে আমরা কোরআন ছাড়া আর কিছু বুঝি না, আমরা শুধু কোরআনেই মানি, আমরা আহলে কোরআন। সেটাকে আল্লাহ পাক এখানে রদ করেছেন। আহলে কোরআন কেউ হয় না। আল্লাহ খুদ বলতেছেন আহলে কোরআন হয় না। আমি তোমাদেরকে বলছি ওয়া আতিউর রাসূল, আমার সুন্নাত মাহবুবের সুন্নতকেও অবলম্বন করতে হবে। তাহলে কেউ যদি বলে আমরা আহলে হাদিস, তো আল্লাহ তো বলেছেন আহলে হাদিস হয় না, শুধু রাসূলের। আচ্ছা, এখানে আমি আরেকটি কথা একটু ইশারা করি। আহলে হাদিস বলিতে কোনো কথা তো কিতাবে নাই। এখানে আমার হুজুররা আছেন, আহলে হাদিস একটা মানুষের বানানো। রাসূল পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই উম্মত আমি এই দুনিয়া থেকে পর্দা করতেছি, কিন্তু আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমি নবীর সুন্নাহ। আমি তোমাদেরকে সুন্নাত দিয়ে যাচ্ছি। যেহেতু রাসূল পাক আমাদেরকে সুন্নাত দিয়ে গেছেন, আমরা সুন্নাত পেয়েছি, সেজন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে হাদিস তো হয় না। ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও আছে, আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন আমার উম্মতের মাঝে কিছু মানুষ বের হবে যারা সুন্দর দামি কুরসিতে চেয়ারে বসবে। নবী বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, ইরশাদ করতেছেন, তারা দামি কুরসিতে চেয়ারের মধ্যে বসবে। দুনিয়ার মানুষ তাদেরকে অনেক বড় খেয়াল করবে, এদেরকে সম্মান করবে, কিন্তু ওনাদের সামনে কোনো মানুষ যদি আমি রাসূল পাকের হাদিস বলে, এটা ইবনে মাজাহ শুরুতে, আমার কোন হাদিস যদি তাদের সামনে যদি বলা হয়, তখন তারা বলবে আমাদেরকে হাদিসের প্রয়োজন নেই, কোরআনে যথেষ্ট। আমাদের জন্য হাদিসের প্রয়োজন নেই, আমাদের জন্য কোরআনে যথেষ্ট। আপনারা দেখেন দুনিয়ার মধ্যে কত ধরনের ফেরকা। কেউ বলতেছে আমরা আহলে কোরআন, এরা হাদিস মানে না। আর কেউ বলতেছে আমরা আহলে হাদিস, হাদিস তো হয়ই না। হাদিসের উপর আপনি আমল করতে পারবেন? রাসূল পাক সোমে বেসাল রেখেছেন, লাগাতার নবী রোজা রেখেছেন, এটা হাদিস। আপনি আমল করতে পারবেন? হুজুর আহলে হাদিস কিভাবে হয়? আপনারা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, এটা হাদিস। আপনি আমল করতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, এগুলো হাদিস। আপনি মেরাজ করতে পারবেন? এমনি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, এখানে বেশি কথা বলার সুযোগ নেই। হয় না। প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতেই বড় হোক, আহলুস সুন্নাত ওয়াল জামাতেই বড় হোক। সেজন্য আপনারা এর উপর ফখর গৌরব করার বিষয়, সেটা হলো অনেক সময় বাতিলরাও সুন্নি বলে দাবি করেছেন, কিন্তু কোন সুন্নি এ পর্যন্ত বাতিলের কোনো কিছু দাবি করে নাই। তো আমি
আরেকটি কথা বলছি, মহব্বতের কথা বলেছেন। এতাআতে রাসূল মহব্বত ছাড়া হয় না, প্রেম ছাড়া এতাআত হয় না। তাহলে আতিউল্লাহ ও আতিউর রাসূলের মধ্যে রাসূল পাককে অগাধ ভালোবাসলে, মহব্বত করলে, তাহলে সেই এতাআত তার জন্য সহজ হবে। নবীর প্রেমের কথা বলেছেন, নবীর প্রেম ছাড়া তো কিছুই হয় না ভাই, নবীর প্রেম ছাড়া তো কিছু হয় না। আমি শুধু কোরআন শরীফের একটি আয়াতের তরজুমাটি আমি পেশ করতেছি, এখানে উলামায়ে কেরাম যারা শিডিউল বক্তা আছেন এরা আলোচনা করবেন। আমি আপনাদেরকে একটু বসানোর জন্য আবার এখানে আপনার সামনে বসে দণ্ডায়মান হয়ে যায়। কোরআন শরীফ কি বলতেছে দেখেন, আপনারা এগুলো পড়বেন, আপনারা জানেন। আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এর চাইতে আর কোরআন এর চাইতে সহি দলিল কি হতে পারে? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তাজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। মূল মুদ্রা কথা হলো, আপনার জীবনের যত কিছু, আপনার ছেলে সন্তান বলুন, আপনার মা বাবা বলুন, আপনার ভাই বলুন, আপনার স্ত্রী বলুন, আপনার আত্মীয় স্বজন বলুন, আপনার দৌলত বলুন, টাকা বলুন, পয়সা বলুন, সব কিছু থেকে রাসূল পাকের মহব্বত যতক্ষণ বেশি হবে না, আল্লাহ বলতেছেন তুমি মুমিন হতে হবে না, পারবে না, তুমি আমার গজব প্রহরের জন্য তুমি অপেক্ষা করতে হবে। একটু বলেন। আরেকটা কথা, কোরআন শরীফের আয়াতের এই আয়াতের সামনের অংশে যা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, এটা আমাদের কথা না, খুদ আল্লাহ কোরআন পাকের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলতে যে এটা কোরআনের এলা, খুদ আল্লাহ এলান করেছেন, এ ঈমানদাররা, নবী ওলির দুশমন, যারা আল্লাহ রাসূলের দুশমন, এদের সাথে আপনাদের সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না, আপনাদের সাথে এদের সাথে কোনো সময় কোনোভাবে সম্পর্ক হতে পারে না। তাদেরকে যদি বন্ধুত্ব করা হয়, তাদের সাথে যদি মহব্বতের সম্পর্ক করা হয়, তোমরা জালেম, তোমরা সীমা থেকে বেরিয়ে পড়বে, তোমরা সঠিক রাস্তা থেকে বের হয়ে যাবে। এটা বড় জুলুম হবে। বড় জুলুম কাকে বলে? আয-যুলমু ওয়াজুল শাইয়ালা গায়র মাহলিহি। আপনি সঠিক রাস্তা থেকে সরে যাবেন। সেজন্য আপনার বাবা হলেও, আপনার ভাই হলেও, আত্মীয় স্বজন হলেও, যদি সে নবীর দুশমন হয়, সে যদি অলির দুশমন হয়, সে আল্লাহর যদি দুশমন হয়, তাহলে তার সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না। এটা কোরআনের ঘোষণা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সেই পবিত্র কোরআনের ঘোষণা মোতাবেক আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল ভাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর যেন এই অটল অবিচল থাকতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বড় করে বলুন আমিন। একটি আখিরি মেসেজ, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের মায়ের মতো। আহলুস সুন্নাত ওয়াল জামাত মায়ের মতো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মায়ের পেটে আমরা সবাই এক সন্তানের মতো হয়ে থাকতে চাই, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ বলেন আমরা এক সন্তানের মতো হয়ে থাকতে চাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কেউ বিদ্যাঙ্গুল দেখাতে পারবে না, চোখ রাঙানো যাবে না, যদি আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।